হ্যালো এভরিওয়ান, আজ আমরা শুরু করব একটা খুব ইন্টারেস্টিং কোর্সটা হচ্ছে প্রোগ্রামিং উইথ মি। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং উইথ সি। আমরা আজকে সি প্রোগ্রামিং কোর্সটা শুরু করতে যাচ্ছি। আর ফার্স্ট অফ অল, প্রোগ্রামিং জিনিসটা কি? তোমাদের মধ্যে যারা পড়ুয়া তারা হয়তো প্রোগ্রামিং এর একটা বইয়ের পুঁথিগত সংজ্ঞা দিয়ে দিবা। যারা শিক্ষিত তারা হয়তো বা একটু ইংরেজিতে বলবা যে প্রোগ্রামিং ইজ সাম অর্ডার্ড স্টোরড ইনস্ট্রাকশনস। আর আমার মতো যারা খুব বেশি বোঝো না, জানো না, পারো না, তারা হয়তো বা বলবা যে প্রোগ্রামিং হচ্ছে এমন কিছু যা আগে থেকে শিখিয়ে দেওয়া থাকে এবং প্রতিবার একই নিয়মে সেই কাজটা করে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং আমাদের চারপাশের জগতে ছড়িয়ে আছে। আজকের কোর্সের ইনস্ট্রাকশনে আমরা প্রোগ্রামিং এর ব্যাপারটাকে আমরা আমাদের পরিপার্শ্বের সাপেক্ষে ফিল করার ট্রাই করব, বোঝার চেষ্টা করব যে আমাদের চারপাশে আসলে প্রোগ্রামিং ছড়িয়ে আছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সব চারপাশেই আছে প্রোগ্রামিং। যেমন মনে করো, তুমি কি কি কাজ একই নিয়মে বারবার করতে থাকো, সেই কাজগুলোই আসলে প্রোগ্রামিং। যেমন তুমি সকালে ঘুম থেকে ওঠার পর মোটামুটি একই নিয়মে ফ্রেশ হও, তো এই জিনিসটা তোমাকে আগে থেকে শিখিয়ে দেওয়া ছিল, অর্থাৎ তোমার ভিতর স্টোর করা ছিল। তারপরে তোমাকে প্রত্যেকবারে যখন ওই কাজটা করতে বলা হয় তুমি একই নিয়মে বারবার করো। চা বানানোটা হচ্ছে একটা প্রোগ্রামিং। চা বানাতে বললে তুমি একই নিয়মে চা বানাও। তার মানে প্রোগ্রামিং জিনিসটাকে আমরা সহজে বলে ফেলি চা বানানো। চা বানাবো কিভাবে? প্রথমে চা পাতা, পানি ইত্যাদি ইত্যাদি, চিনি সবকিছু জাল দিয়ে তারপরে এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস সেট করো, কাপে ছেঁকে নাও, চা তৈরি হয়ে গেল। একই সিস্টেমে প্রোগ্রামিং হয়, অর্থাৎ চা বানানোটাও একটা প্রোগ্রামিং। প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমে আমাদের খুব কমন এবং বেসিক 5টা জিনিস শিখতেই হবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি শেখো না কেন, সেই 5টা জিনিস হচ্ছে ভ্যারিয়েবল, অ্যারে, স্ট্রিং, লুপ, ফাংশন। এই 5টা বেসিক আইডিয়া তোমাকে রাখতেই হবে। প্রোগ্রামিং গুলো সাধারণত আমরা কম্পিউটারকে বা বিভিন্ন মেশিনকে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেই, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি। যেমন আমি যদি বলি যে আমি, খুব সহজ ছোটবেলার সেই বিখ্যাত উদাহরণ, আমি ভাত খাই, এটা যে কথা, আই ইট রাইস, একই কথা। আরো অন্যান্য ভাষায়ও এই কথাটা বোঝানো যায়। অর্থাৎ এই বিখ্যাত ছোটবেলার সেই ইংলিশ গ্রামারের উদাহরণটা আমরা যদি আনি, দেখতে পারি যে একই জিনিস আমরা বিভিন্ন ভাবে বুঝাতে পারি। তো ঠিক সেই রকম প্রোগ্রামিংটাও আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন আমরা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে পারি, সি প্লাস প্লাস ইউজ করে করতে পারি, সি শার্প ইউজ করে করতে পারি। সি দিয়ে এই হ্যাশট্যাগ দিলে সি শার্প বুঝায়। তারপর আমরা পাইথন দিয়ে করতে পারি। তারপরে আমরা পাইথন দিয়ে প্রোগ্রামিং করতে পারি। তারপরে আছে তোমার ধরো ফরট্রান আছে, রুবি আছে, পিএইচপি আছে, ইত্যাদি অনেক কিছু আছে আসলে প্রোগ্রামিং করার জন্য। কিছু স্পেশাল ল্যাঙ্গুয়েজ আছে তোমার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। তো তোমাদের ক্ষেত্রে আছে আপাতত শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের প্রোগ্রামিংটা হচ্ছে স্পেশালি সি প্রোগ্রামিং। এখন দেখো, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যারা মোবাইলে প্রোগ্রামিং করতে চাই, যে কোনো একটা ডিভাইস জানলেই হবে। তো প্রথমে বলে নেই প্রোগ্রামিং করতে কি কি জানা লাগে। প্রোগ্রামিং করতে এবিসিডি জানতে হয়। তোমরা যারা এবিসিডি জানো না তারা ছোটবেলার বই পড়ে এবিসিডি শিখে নিও। আর 1 2 3 4 গোনা জানতে হয়। আর হচ্ছে কম্পিউটার বা মোবাইল অন অফ করার জানতে হয়। আর হচ্ছে দৃঢ় ইচ্ছা শক্তি থাকতে হয়। 4 নাম্বার যে অপশনটা দৃঢ় ইচ্ছা শক্তি, এটা মাস্ট। এখন
প্রোগ্রামিং করার জন্য তুমি যদি তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে প্রোগ্রামিং করো, তাহলে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, অ্যাপসগুলো মেবি সিপিপি, ড্রয়েড অর সামথিং, এই সফটওয়্যারগুলো দিয়ে তুমি প্রোগ্রামিং করতে পারো। আর কম্পিউটারে যদি সি প্রোগ্রামিং করতে চাও, তাহলে তুমি কোড ব্লকস ইউজ করতে পারো। কোড ব্লকস হচ্ছে একটা আইডিই। এই যে একটা কথা আসলো, এই জিনিসটা একটু বুঝিয়ে দেই। মনে করো যে আমরা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য আমাদেরকে অবশ্যই একটা স্টেজের দরকার হয়, পারফরমেন্স করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে, তাই না? ধরো পারফরমেন্সের জন্য একটা প্ল্যাটফর্ম লাগে। শুধু প্ল্যাটফর্ম হলেই কিন্তু হয় না, সাথে অ্যাক্টিভিটিস লাগে। যেমন তোমার একটা প্ল্যাটফর্ম আছে, একটা স্টেজ তুমি রেডি করে রাখছো, ওখানে কোনো গান বাজনা বা কোনো অনুষ্ঠান বা কোনো প্রতিযোগিতা কিছুই হচ্ছে না, অ্যাক্টিভিটিস নাই, তাইলে তো আসলে পারফরমেন্স হবে না। তো একটা পারফরমেন্স হওয়ার জন্য একটা প্ল্যাটফর্মও লাগে, কিছু অ্যাক্টিভিটিস লাগে। তো আমাদের প্রোগ্রামিং যখন আমরা করব, অবশ্যই আমরা কোনো একটা জায়গায় কোডগুলো লিখব। তো এই জিনিসটাকে বলা হয় আইডিই। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট লাগে, আর কম্পাইলার লাগে। কারণ তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে এসেছো যে সাধারণত আমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের বোধগম্য নয়। তো আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটারের বোধগম্য হওয়ার জন্য কম্পিউটারকে তার নিজের মতো করে ভাষায় বা কিছু বাইনারি কোডে এগুলোকে মেশিন ভাষা বলা হয়, মেশিন ভাষায় কনভার্ট করতে হয়। তাহলে কম্পিউটার সেই জিনিসটা বুঝতে পারে, বোঝার পরে সেই অনুযায়ী সে কাজ করতে পারে, অর্থাৎ প্রোগ্রাম রান করতে পারে। এই জিনিসটাকে আমরা বলবো প্রোগ্রাম রান করা। কম্পাইলার প্রোগ্রামকে কম্পাইল করে। প্রোগ্রাম প্রথমে লিখা হয়, প্রথমে আমরা প্রোগ্রাম লিখি, রাইট, তারপর সেটা কম্পাইল হয়। এই জিনিসটাকে আমরা এক অর্থে বলতে পারি বিল্ড হওয়া। প্রোগ্রাম বিল্ড হয়, কম্পাইল হওয়ার পরে সেই প্রোগ্রামটা কাজ করে বা রান করে। এই জিনিসটাকে আমরা বলি রান হয়। যখন কম্পাইলে কোনো ভুল হয়, তুমি যখন বিল্ড করো, কম্পাইল করার সময় সে যদি কোনো লজিক্যাল কিছু, তার নিয়মের বাইরে কিছু জিনিস পায়, সেগুলোকে ইরর হিসেবে ধরে। ওই ইররগুলোকে আমরা বলি, তোমরা এই নামগুলো অনেকেই শুনেছো, বাগ। সেই ইররগুলোকে আমরা যখন দূর করে দেই, অর্থাৎ ক্লিয়ার করে ফেলি, তাকে বলা হয় ডিবাগ। বলে না ডিবাগিং, এই সেই ডিবাগ। তাহলে চলো আমরা দেখি প্রোগ্রামিং এর যে 5টা বেসিক জিনিস সম্পর্কে লিখেছিলাম, সেই 5টা আমরা ধীরে ধীরে শুরু করে দেই। এরই মাঝে আমরা পড়তে পড়তে প্রোগ্রামিং নিয়ে আরো কিছু গল্প স্বল্প করব। প্রথমে আমরা লিখেছিলাম ভ্যারিয়েবল। দেখো, ভ্যারিয়েবল ওয়ার্ডটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে আমরা পাবো ভ্যারি প্লাস এইবল, সেই ছোটবেলার শেখা সন্ধি বিচ্ছেদ, বিদ্যালয় সমান বিদ্যা যোগ আলয়, এই হচ্ছে বিদ্যালয়। তো ঠিক সেই রকম ভ্যারি প্লাস এইবল। একটু বাংলা করার ট্রাই করো তো। ভ্যারি মানে হচ্ছে আসলে পরিবর্তন হতে পারে বা পরিবর্তনের যোগ্য, পরিবর্তন হওয়ার। এইবল মানে আসলে যোগ্যতা বা যোগ্য। তাহলে ভ্যারি এইবল মানে হচ্ছে পরিবর্তনের যোগ্য। প্রোগ্রামিং এও পরিবর্তনের যোগ্য জিনিসগুলোই আসলে ভ্যারিয়েবল। যেমন আমি যদি তোমাকে বলি তোমার নাম কি, তুমি হয়তো বলবা তোমার নাম হচ্ছে আক্কাস। আরেকজনকে যদি বলি তোমার নাম কি, সে হয়তো বলবে কুদ্দুস। তো এইরকম নাম জিনিসটা হচ্ছে, নেম জিনিসটা হচ্ছে এক প্রকার ভ্যারিয়েবল। তারপরে আমি যদি বলি রিক্সাওয়ালা মামাকে যে রিক্সা ভাড়া কত, উনি হয়তো কোনোদিন চাইবেন 10 টাকা, কোনোদিন চাইবেন 15 টাকা, আর বিশেষ বিশেষ দিনে বিশেষ কিছু সময় হয়তো উনি সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে দাম বাড়িয়ে দিবেন 20 টাকা। তো এই রিক্সা ভাড়া বা নাম্বার টাইপের একটা জিনিস, এই জিনিসটাও এক প্রকারের ভ্যারিয়েবল। আবার তোমার বয়স যদি আমি জিজ্ঞেস করি, কেউ হয়তো বলবা
কেউ হয়তো বলবা 50, কেউ বলবা 60, কেউ বলবা 70, কেউ বা 100। তো এই জিনিসটাও ভ্যারিয়েবল। তার মানে নাম একটা ভ্যারিয়েবল, নাম্বার একটা ভ্যারিয়েবল। আরেক রকমের ভ্যারিয়েবল দেখো, নাম যে জিনিসটা, এখানে বেশ কিছু ওয়ার্ড থাকে। নাম মানে কিন্তু একটা লেটার না, বেশ কিছু লেটার থাকে, বেশ কিছু ওয়ার্ড থাকে। আর নর্মালি লেটারও এক প্রকার ভ্যারিয়েবল, ABCD ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাম্বার মানে কোন নাম্বারটা, অর্থাৎ আমরা ওই যে রিক্সা ভাড়া বা বাজার দর, এই যে রিসেন্টলি পেঁয়াজের দাম খুব বেড়ে গিয়েছিল, তো ওটা একটা ভ্যারিয়েবল। তো এখন দেখো আমরা বুঝতে পারলাম যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ভ্যারিয়েবল জিনিসটা কত বেশি। আমাদের মুডও কিন্তু এক প্রকারের ভ্যারিয়েবল। এই তুমি ফেসবুকে ভালো, এই তুমি খারাপ, এই তুমি পোস্ট দাও ফিলিং নাইস, এই পোস্ট দিচ্ছ যে সেই তুমি কেন এত আছে না হলে ইত্যাদি। যাই হোক, তো তো এখন দেখো আমরা ভ্যারিয়েবলটাকে আরেকটু অন্যভাবে চিন্তা করতে পারি। এই জিনিসটা হচ্ছে একটা খালি বাক্সের মতো। মনে করো খালি একটা ডিব্বা, এই ডিব্বার মধ্যে তুমি যা কিছু ইচ্ছা রাখো। একবার তুমি 5 রাখো, একবার 6 রাখছো, কেউ বা এসে 2.0123 রাখছে। তো এটা এমন একটা খালি বক্স যেখানে প্রথমে তুমি যা কিছু রাখবা সেটা থাকবে, থেকে গেল। যখন তুমি অন্য কিছু একটা ইনপুট দিবা, প্রথমে এটা ভ্যানিশ হয়ে যাবে, মানে 5 বের হয়ে 6 ঢুকবে। তারপর আরেকটা রাখবা, 6 আউট হয়ে যাবে, ওই জিনিসটা ইন করবে। অর্থাৎ যে কোনো একটা জিনিস তুমি ওখানে স্টোর করে রাখতে পারো এবং প্রয়োজনে ইউজ করতে পারো, প্রয়োজনে ওই জিনিসটাকে চেঞ্জ করে নতুন একটা কিছুকে ওখানে ইনপুট করে বসিয়ে দিতে পারো। এই জিনিসটাই হচ্ছে ভ্যারিয়েবল, একটা খালি ডিব্বা বা খালি বক্স ইত্যাদি। এখন দেখো আমাদের সি প্রোগ্রামিং এ সাধারণত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, ভ্যারিয়েবলের টাইপটা আগে লেখা হয়, ভ্যারিয়েবল টাইপটা আগে লেখা হয়, তারপরে ভ্যালু লেখা হয়। আর সি প্রোগ্রামিং এ এই চিহ্নটা মাস্ট, এটাকে বলা হয় কি সেমিকোলন চিহ্ন। সেমিকোলন চিহ্ন হচ্ছে সি প্রোগ্রামিং এর একজন খুব ভালো হাইড অ্যান্ড সিক গেমার, অর্থাৎ খুব ভুল চায় এই সেমিকোলন চিহ্নটা। দেখো ভেরিয়েবল টাইপটা আগে লিখবা, তারপর ভ্যালু লিখবা। যেমন আমি যদি ভেরিয়েবল লিখি ইন্টিজার টাইপ, তাহলে লিখবো ইন্ট, ভ্যালু লিখলাম মনে করো এক্স, তারপরে এই চিহ্ন। এগুলো আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আরো ভালো করে ডিটেইলে দেখব। অর্থাৎ ভ্যারিয়েবল আমরা লিখি ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলাকে সংক্ষেপে আমরা ইন্ট দিয়ে প্রকাশ করি। তারপরে ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, মানে পূর্ণ এবং ভগ্নাংশ একসাথে থাকে, সেগুলোকে আমরা ফ্লোট হিসেবেই লিখি। এরকম আরো অনেক প্রকারের ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলগুলো দিয়ে আমরা সাধারণত কোনো একটা ভ্যালু ওখানে অ্যাসাইন করে রেখে দেই। এই জিনিসটাকে বলে ভ্যালু অ্যাসাইন করা। যেমন আমরা যদি এই জিনিসটাই লিখি এভাবে, যেমন ইন্টিজার এক্স সমান ধরো 10, তার মানে দেখো এক্স কি একটা ইন্টিজার টাইপের ভ্যালু, মানে পূর্ণ সংখ্যা, আর তার এই ভ্যালুটা হচ্ছে 10। এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। আবার এই ভ্যালুটা এখানে অ্যাসাইন না করে তুমি অন্যভাবেও চেয়ে নিতে পারো। এই জিনিসগুলো ডিটেইলে আমরা আরো পরে খেয়াল করব। আজকে আমরা শুধুমাত্র ছোট ছোট করে ভিডিও দিয়ে আমরা প্রোগ্রামিং এর জিনিসগুলোকে ভেতর থেকে বোঝার চেষ্টা করব। এখানে আমার উদ্দেশ্য আসলে প্রোগ্রামিং এ তোমাদেরকে একদম প্রোগ্রামিং গুলিয়ে খাওয়ানো নয়। আমার উদ্দেশ্য আসলে প্রোগ্রামিং এর এই জগৎটার সাথে তোমাদেরকে ছোট্ট করে পরিচয় করিয়ে দেয়া এবং তোমাদেরকে জিনিসগুলো ভেতর থেকে ফিল করানো, যাতে করে তোমরা এই জিনিসগুলোকে আরো সহজে উপলব্ধি করতে পারো। রাস্তাঘাটে হাঁটতে, ঘরে বসে শুয়ে শুয়ে চিন্তা করতে করতেও যাতে তোমরা তোমাদের চারপাশে প্রোগ্রামিংটাকে একটা ইমাজিনেশনের মধ্যে নিয়ে আসতে পারো। তাহলে দেখো আমাদের মোটামুটি ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব অ্যারে সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।